সবাই দেখেন একটু, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, বলছে বাপুর মারা যাওয়া। পাসিং অ্যাওয়ে মানে তাহলে আমরা কি জানলাম, মারা যাওয়া। তাহলে কার মারা যাওয়া দেখতে পাচ্ছি এখানে, বাপু মিনস এখানে কে আমরা, তাহলে নেশন অফ ফাদার, তাই তো, নেশন অফ ফাদার আমরা কাকে বলি, তাহলে মহাত্মা গান্ধীকে। ঠিক আছে, তাহলে দেখ এটা হচ্ছে লেখিকা দেখ নয়নতারা সেহগালের লেখা। এটা কেমন দেখ, এই তো হচ্ছে যে গান্ধীজি আফটার তো হচ্ছে গান্ধীজির ডেথ, গান্ধীজির মৃত্যুর পরে, ঠিক আছে, লেখকের বা এখানে যাই বলিস লেখিকা কেমন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে, এবং গান্ধীজি মারা যাওয়ার পরে তার চিতাভস্মটা নিয়ে কোথায় যাওয়া হয়েছে এবং মানুষদের মধ্যে কি উন্মাদনা দেখা দিয়েছে, সেই এই টেক্সটে সেটা আমরা এখন দেখবো। কেমন দেখ, I was having tea at home on the evening of 30th January 1948 when I was called to Birla House by an urgent telephone. তাহলে কি বলছে দেখ, I was having tea, যখন আমি কি খাচ্ছিলাম, চা পান করছিলাম। মাকারটা করে দেখ একটা জিনিস দেয়, ওখানে একটা হ্যাভিং বলে একটা কথা আছে না, তাহলে ওখানে দেখ লেখিকা কি বলেছে, বলছে আই ওয়াজ হ্যাভিং টি, বলছে আমি কি খাচ্ছিলাম, বলছে চা। তাহলে খাওয়া ইংরেজি তোরা আজকে থেকে কি শিখলি, আবার হ্যাভিং মানেও কি খাওয়া হয়, আবার এই ড্রিঙ্কিং মানেও কি, এখানে কি পান করছিল বলতো, এখানে চা পান করছিল। ঠিক আছে, খাওয়া বলতে ভুল হবে, খাওয়া বলতে আমরা যেগুলো শক্ত জাতীয় কিছু খাই, আর এটা চা বলতে কোনো যদি পানীয় খায় তাহলে সেটা হচ্ছে ড্রিঙ্ক বলি, টেক বলতে পারি, আবার হ্যাভিংও বলতে পারি। ভালো করে দেখবি, তাহলে ড্রিঙ্কিং মানেও কি পান করা, কি বললাম, আবার টেকিং মানেও কি বলতে পারি, পান করা। তাহলে তিনটে ওয়ার্ড তোরা বসাতে পারিস। ঠিক আছে, আবার তোর প্রশ্ন হতে পারে স্যার আবার হ্যাভিং, এই হ্যাভিং এর পরে তোরা আবার ড্রিঙ্কিং ব্যবহার করতে পারিস, সরি হ্যাভিং এর পরে ইটিং কি ব্যবহার করতে পারিস। তাহলে এখানে তাহলে আমার মনে কর, তাহলে আমি ভাত খাই, তাহলে আমি কি বলতে পারি, বা আমি ভাত খাচ্ছি কি বলতে পারি, আই এম হ্যাভিং রাইস, কি বলতে পারি, আই এম হ্যাভিং রাইস। আমি মনে করি এই কথাটা বলি, এটা শুনে শুনে কান পুরো একদম আমাদের ঝালাবালা লেগে গিয়েছে ছোটবেলা থেকে, তাই না, আই এম ইটিং রাইস, শুনে শুনে মনে কর ভালো লাগছে না, তাহলে আমি এই কথাটা বলতে পারি, তো কি বলতে পারি, আই এম হ্যাভিং রাইস। ক্লিয়ার সবার, হ্যাঁ নতুন ওয়ার্ড এটা তোরা জানবি। দেখ তারপরে, তাহলে আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম, ওই যে বাড়িতে আমি চা পান করছিলাম, অন দ্য ইভিনিং অফ 13 জানুয়ারি, তাহলে 30 জানুয়ারি বলতে 30শে জানুয়ারি একটা সন্ধ্যাবেলায়, 1948 সালটা কত বলছে রে, 1948 সালে, when I was called to Birla House by an urgent telephone, বুঝছো, when I was called মানে তোরা কি বলতো, ডাকা। তাহলে যখন আমাকে ডাকা হয়েছিল, আমাকে বলতে আমি নিজে না, কাকে ডাকা হয়েছিল, আমি বলতে লেখিকাকে। তাহলে বলছে যখন আমাকে ডাকা হয়েছিল টু বিড়লা হাউস, বিড়লা হাউসেতে বাই অ্যান আর্জেন্ট টেলিফোন, একটা গুরুত্বপূর্ণ টেলিফোন কলের মাধ্যমে। ঠিক আছে, তারপরে দেখ গান্ধীজি হ্যাড বিন শুট অন হিজ ওয়ে টু আ প্রেয়ার মিটিং, তাহলে গান্ধীজি হ্যাড বিন শুট, তাহলে গান্ধীজিকে গুলি করা হয়েছিল, এটা কিন্তু প্যাসিভে রয়েছে হ্যাড বিন। ঠিক আছে, ওই আই ওয়াজ কল্ড, তারপরে যে গান্ধীজি হ্যাড বিন শুট। ঠিক আছে, তাহলে গান্ধীজিকে হত্যা করা হয়েছিল অন হিজ ওয়ে, ওয়ে মানে কোন জায়গায় বলতো, মানে পথে, কি বললাম, ওয়ে মানে পথে, তাহলে পথে গিয়ে তাকে গুলি করা হয়েছিল টু আ প্রেয়ার মিটিং, প্রার্থনা হলে যাওয়ার পথে। তাহলে প্রার্থনা হলেতে বা প্রার্থনা সাক্ষাতেতে যাওয়ার পথে তাকে গুলি করা হয়েছিল। I was numb with shock as I got into the car, বলছে I was numb, নাম মিন্স হচ্ছে অসাড় হয়ে যাওয়া, মানে শরীরে কোনো তার কি থাকে না, সার থাকে না। ঠিক আছে, বলছে লেখিকা বলছেন আমি অসাড় হয়ে গিয়েছিলাম, ওই শক, শক মিন্স কি ব্যথা পেয়ে বা মর্মাহত হয়ে, বলছে আমি অসাড় হয়ে গিয়েছিলাম as I got into the car, যখন আমি গাড়িতে উঠছিলাম, কি বললাম, যখন আমি গাড়িতে উঠছিলাম। বোঝা গেল, তারপর দেখ at the Birla House, Birla হাউসেতে গান্ধীজির রিলেটিভস এন্ড ফলোয়ার্স had gathered around his body, তাহলে গান্ধীজির রিলেটিভস, গান্ধীজির যে আত্মীয়রা এন্ড ফলোয়ার্স এবং অনুগামীরা, তো হচ্ছে হ্যাড গ্যাদার্ড, গ্যাদার্ড মিন্স তো জানিস তো, আমরা বলি এখানে গ্যাদারিং হচ্ছে মানে ভিড় জমানো। ঠিক আছে, একত্রিত হওয়া। তাহলে এখানে কারা কারা জড়ো হয়েছিল বা ভিড় জমিয়েছিল, তাহলে গান্ধীজির আত্মীয়রা আর তার অনুগামীরা, রাউন্ড হিজ বডি, তার শরীরকে ঘিরে,
ঠিক আছে, রাউন্ড মানে ঘিরে, ঠিক আছে, তাহলে তার শরীরকে ঘিরে তাহলে গান্ধীজির অনুগামীরা আর আত্মীয়রা জড়ো হয়েছিল। তাহলে হোয়ার, সেটা কোথায় রে? অ্যাট দা বিড়লা হাউস। ক্লিয়ার? তারপরে দেখ, there was silence in the room as Gandhiji breathed his last. বলছে there was silence, বলছে একটা নিস্তব্ধতা ছিল in the room। তাহলে কোথায় নিস্তব্ধতা ছিল বলছি রে? তাহলে বিড়লা হাউসের ভিতরেতে ওই যে ঘর আছে, তাহলে এক যে ঘরেতে বলছে as Gandhiji breathed his last, as মানে হচ্ছে যেখানে গান্ধীজি ব্রেথ, গান্ধীজি হিজ লাস্ট, গান্ধী ব্রেথ মানে কি জানি রে? শ্বাস প্রশ্বাস নেওয়া। তো হিজ লাস্ট মানে হচ্ছে তার শেষ, তার যে শ্বাস নিঃশ্বাস পর্যন্ত, তাহলে হচ্ছে যখন সে নিয়েছিল তার শেষ নিঃশ্বাসটা নিয়েছিল, তখন ঘরের মধ্যে কি নেমে এসেছিল? নিস্তব্ধতা নেমে এসেছিল। Words of Bapuji's death had spread through Delhi like a flame fanned by wind. Words of Bapuji's death, তাহলে ওয়ার্ডস মানে আমরা কি জানি? কথাবার্তা, তাই তো। আর বাপুজি's death মানে হচ্ছে বাপুজির মৃত্যুর যে কথাটা, তো যে হ্যাড স্প্রেড মানে সেটা ছড়িয়ে পড়েছিল থ্রু দিল্লি, কিসের মধ্যে দিয়ে বলছে রে? দিল্লির মধ্যে দিয়ে। লাইক এ ফ্লেম ফ্রেন্ড বাই ওয়াইন, তাহলে বাতাসের ঠিক অগ্নিশিখার মতো। মনে থাকবে? Sad groups of men and women had collected around Birla House. Sad groups মানে আমরা কি জানি রে? বেদনাদায়ক যে দল, তাই তো। তাহলে হচ্ছে মেন এন্ড ওমেন, তাহলে পুরুষ এবং মহিলাদের যে বেদনাদায়ক যে দলটা, হ্যাড কালেক্টেড মানে জড়ো হয়েছিল অ্যারাউন্ড বিড়লা হাউস। কার চারিদিকে? বিড়লা হাউসের চারিদিকে, ঠিক আছে। তারপর দেখ, আউট অফ এভরি উইন্ডো, প্রত্যেকটা জানলার বাইরে, ওয়ান কুড সি, তো হচ্ছে এ ব্রাউন ব্লার অফ ফেসেস। তাহলে প্রত্যেকটা জানলার বাইরে বলতে যে বিড়লা হাউস তার একটা ছোট জায়গা নয়, একটা বড় কি বিল্ডিং বা একটা বড় বাড়ি। তাহলে সেই বিল্ডিং এতে বা বাড়িতে অনেকগুলো তো জানলা আছে, বা একটা ঘরে তো একটা জানলা হয় না রে। তাহলে প্রত্যেকটা জানলার বাইরে অনেকগুলো যেহেতু রুম, তাই প্রত্যেকটা জানলার বাইরে ওয়ান কুড সি, যে কেউ দেখতে পারে, এ ব্রাউন ব্লার অফ ফেসেস, বাদামি বর্ণের আবছা মুখগুলো। তাহলে ব্লার মানে আমরা কি জানলাম? তোরা সবাই জানি ব্রাউন মানে কি? হ্যাঁ, আর ব্লার মানে এখানে কি জানি আমরা? আচ্ছা, কি বললাম? ক্লিয়ার? আচ্ছা, তাহলে কেন বলতো এখানে আচ্ছা বলছে? সবার মুখগুলো তখন কি হয়ে গিয়েছিল? ফ্যাকাশে হয়ে গিয়েছিল, তখন নিজেদের মধ্যে নিজেরা হুড়ুহুড়ি করছিল, ঠিক আছে, এরকম টাইপের। তারপরে দেখ, দে ডিড নট মেক আ সাউন্ড, তারা একটা শব্দও করেনি, কিন্তু তারা নিজেদের জানলার বাইরে হুড়ুহুড়ি করছে, কিন্তু তারা কোনো কথাবার্তা বলেনি, শুধু ঠেলাঠেলি করছে এখানে, ঠিক আছে। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, বলছে সেখানে ছিল একটা অস্বাভাবিক নিস্তব্ধতা, ঠিক আছে। ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস। ইট ওয়াজ, এটা ছিল, অ্যাজ ইফ মানে হচ্ছে যেন, টাইম স্টুড সময়টা কি হয়েছিল? থমকে গিয়েছিল, স্টিল তখনও, ফর দোজ ফিউ মিনিটস ওই কয়েক মিনিটের জন্য। বুঝে গেল?
হাদিলা বুঝতে পারছিস তো, পারছিস না? ঠিক আছে, বলবি, নাহলে পরিচয় করে আমি লিখবো। আচ্ছা, কটা হচ্ছে? চারটে। এই চারটে আনসার কর। সবাই একটু দেখে নে বোর্ডের দিকে। তাহলে প্রথম কোশ্চেন দেখ, ফার্স্ট কোশ্চেন। তাহলে লেখক কেন বলছে কখন অসাড় হয়ে গিয়েছিল? তাহলে দেখ, তাহলে কি লিখবি? একে the authoress was named as, আচ্ছা উইথ শক করে, এখানে একটা উইথ লিখে নে, উইথ শক as she, তোদের আগের দিন লিখে দিয়েছিলাম তো, পার্সন চেঞ্জ করা তো। আরে তো সে পার্সন চেঞ্জ করা শিখিয়ে দিইনি? আগে দিন সে পড়ে লিখে দিয়েছে, মনে আছে? চাই থাকলে হি বা সি, ওইটাই সারা জীবন মনে রাখবি, ঠিক আছে? ওটা একদম ব্যতিক্রম এবং সম্পূর্ণ ডিফারেন্ট লেভেল, ঠিক আছে? ওটা খুব সুন্দর করে মনে রাখবি, ওটাই সারা জীবন লাগবে, আর ওটাই বোঝা উচিত তোদের। নাহলে সব বাচ্চাদের মতো যেন আবার সিট জায়গা কি করে দিবি তোরা, আই করে দিবি, ঠিক আছে? ওটা তুই দেখলাম ঠিক করেছিস, ভালো লাগলো। তারপরে দেখ, লেখককে কখন বলছে বিল্লা হাউসে ডাকা হয়েছিল? হ্যাঁ, তাহলে যখন তিনি চা খাচ্ছিলেন। তাহলে দেখ, the authoress was called, দেখ আমি এখানে লিখে দিচ্ছি, নিচে লিখলে দেখতে পাবি। দেখ দুয়ের আনসারটা, the authoress was called to Villa House when she was having tea at home on the evening of, এটা লিখতে পারিস, এই পর্যন্ত রাখলে আপাতত হয়, ঠিক আছে? আর যদি মনে করিস এটা লিখবে, লিখতে পারিস জানুয়ারি, আচ্ছা এটা লিখতে হবে না, আননেসেসারি, ঠিক আছে? ওই এই পর্যন্ত রাখ তোরা। পরেরটা কি আছে? গ্যাদার, তাই তো? দেখ এই আনসারটা আমি এখানে লিখে দিচ্ছি তোদের। তিনি আনসারটা দেখে নে। তাহলে গান্ধীজি রিলেটিভস এন্ড ফলোয়ার্স হ্যাড গ্যাদার্ড, জড়ো হয়েছিল, কোথায় জড়ো হয়েছিল? ক্লিয়ার? দেখে নে সবাই। তাহলে কেমন করে বলছে গান্ধীর মৃত্যু খবরটা ছড়িয়ে পড়েছিল, কেমন করে? আরে তুলে, তাহলে গান্ধীজির ডেথ হ্যাড স্প্রেড থ্রু দিল্লি লাইক, like a flame faint কমপ্লিট তো দে নেক্সট এই পড়াটা তো সবাই করে আসবে, আমি ধরবো, কেমন? তো স্মার্ট স্টুডেন্টসরা
এই ক্লাসটা খুব মন দিয়ে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো, আর বন্ধু বান্ধবীদের মধ্যে বেশি বেশি করে আমাদের ভিডিও এবং চ্যানেলের লিঙ্কটা পাঠাতে হবে। কারণ কি, আমরা চাইছি স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারটাকে অনেক অনেক বড় করার জন্য। তুমি এই পরিবারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সদস্য, তোমারও কিন্তু দায়িত্ব আমাদের পরিবারটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে আর পড়াশোনা করবে, ঠিক আছে? থ্যাংক ইউ।